আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো কাউন্ট সিস্টেম নিয়ে। কাউন্ট সিস্টেম একটি সুতা, ঠিক আছে? একটি সুতা কত চিকন বা কত মোটা এটা পরিমাপ করার জন্য বা এটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। সো আমি যদি সিম্পলি বলি, কাউন্ট সিস্টেম is a numbering system to define the fineness of textile material like yarn, fiber, sliver, roving, etc. ঠিক আছে? তাহলে এটি একটি নাম্বারিং সিস্টেম যেটা দ্বারা একটি টেক্সটাইল ম্যাটেরিয়াল যেমন ইয়ার্ন, ফাইবার, স্লাইভার, রোভিং এগুলো কত চিকন বা কত মোটা সেটা বোঝানো হয়। এটিকে দুইভাবে বোঝানো হয়, একটা হচ্ছে ডিরেক্ট সিস্টেম আর একটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেম। ডিরেক্ট সিস্টেমে যেটা করা হয়, ডিরেক্ট সিস্টেমে একটি নির্দিষ্ট লেন্থের সুতা বা টেক্সটাইল ম্যাটেরিয়ালের ওয়েট প্রকাশ করা হয়। তাহলে এটা কি? এটা হচ্ছে ওয়েট পার লেন্থ। আর ইনডিরেক্ট সিস্টেমে লেন্থ পার ওয়েট বা ইউনিট ওয়েট। এই ইউনিট ওয়েট আর ইউনিট লেন্থ আমাদের বিভিন্ন ইউনিট হিসেবে চেঞ্জ হয়। তাহলে ডিরেক্ট সিস্টেমে কি করা হয়, যে একটা সার্টেন লেন্থের একটা সুতা নিলাম, ওই সুতার ওয়েট কত সেটা আমরা বের করব। মনে করুন আমি 3টা সুতা নিলাম, আমি 3টা সুতা নিচ্ছি, এই একটা সুতা, এই একটা সুতা, আর হচ্ছে এই একটা সুতা। আপনি বুঝতেই পারতেছেন যে 1 নম্বর সুতা বেশি চিকন, তারপরে 2, 3 নম্বর, তারপরে 2 নম্বর। কিন্তু আমি এটা নাম্বার সিস্টেমে কিভাবে প্রকাশ করবো? দেখুন, যদি 3টারই লেন্থ হচ্ছে সে 100 মিটার, ঠিক আছে? 100 মিটার যদি হয়, তাহলে যে সুতা চিকন তার ওয়েট কম হবে, যদি 0.05 গ্রাম হাইপোথেটিক্যালি। যেটা আর একটু বেশি মোটা তার ওয়েট একটু বেশি হবে, 0.07 গ্রাম। আর যার যত মোটা তার ওয়েট কত হবে? তত বেশি হবে, 0.09 গ্রাম। তার মানে ডিরেক্ট সিস্টেমে কাউন্ট যত বাড়বে, ইউনিট লেন্থের ওয়েট যত বাড়বে, আমার ফাইননেস কি হবে? তত কমবে। ইনভার্সলি ইনডিরেক্ট সিস্টেমে করা হয় কি, একটা নির্দিষ্ট ওয়েটের সুতা নেওয়া হয়, নিয়ে ওটার লেন্থ কত মাপা হয়, তা মাপা হয়। মনে করুন আমি এখানে কত নিলাম, 0.1 গ্রাম সুতা নিলাম, এরকম প্রায় মোট 3টা সুতা আমি নিলাম,
তিনজনেরই তিনটা সুতারই ওয়েট সেম 0.1 গ্রাম। এখন আমি যে সুতাগুলোর লেন্থ মাপি, এটার লেন্থ মনে করেন যে 100 মিটার হইল, এটার লেন্থ হইল 150 মিটার, এটার লেন্থ হলো 120 মিটার। তার মানে সেম ওয়েটের মধ্যে আমার লেন্থ বেশি, তার মানে যার লেন্থ বেশি সে তত ফাইন। ইনডিরেক্ট সিস্টেমে আমাদের কাউন্ট যত বাড়বে ফাইননেসও তত বাড়বে। তো ইনডিরেক্ট সিস্টেমে কতগুলো ইউনিট আছে, যেগুলো হচ্ছে আমরা বলি টেক্স, লিনিয়ার। ডিরেক্ট সিস্টেমে আছে ইংলিশ কাউন্ট, বা এনই, মেট্রিক কাউন্ট, যেটাকে আমরা বলি এনএম, ওরস্টেড কাউন্ট, উলেন কাউন্ট, প্রত্যেকটি ইউনিট এর একটা করে ডেফিনেশন আছে। চলুন প্রথমে ইনডিরেক্ট সিস্টেম নিয়ে কথা বলা যাক। ইংলিশ কাউন্ট, ইংলিশ কাউন্ট বা এনই। এখানে একটি নতুন একটি শব্দ সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, হ্যাঙ্ক। হ্যাঙ্ক, হ্যাঙ্ক কি? হ্যাঙ্ক is a certain length of yarn। তার মানে দেখুন, আমি যদি বলি 1 hank is equal to 20 yards, তাহলে আমি বলবো 80 yards of yarn is equal to 4 into 20 yards is equal to 4 hank। ঠিক আছে, তার ইংলিশ কাউন্ট হচ্ছে the English count can be defined as the number of hank of 840 yards in 1 pound of yarn। তার মানে 1 পাউন্ড সুতার মধ্যে 840 ইয়ার্ডের যতগুলো হ্যাঙ্ক থাকবে সেটাকে বলবো আমরা ইংলিশ কাউন্ট। উদাহরণের তরফে যদি বলি আমি 1 পাউন্ড yarn is equal to say is equal to 9240 yards। তাহলে এই 9240 ইয়ার্ডকে আমি হ্যাঙ্কে কিভাবে কনভার্ট করব? 840 দ্বারা ভাগ দিয়ে দেব, বিকজ আমার এখানে 1 হ্যাঙ্ক ইজ ইকুয়াল টু 840। তাহলে 840 হ্যাঙ্ক ইজ ইকুয়াল টু কত? 11 হ্যাঙ্ক। তার মানে 1 পাউন্ড ইয়ার্নের ভিতরে কতগুলো কয়টা হ্যাঙ্ক আছে? 11টা। তার মানে এই সুতার কাউন্ট হচ্ছে 11 এনই। ক্লিয়ার? ঠিক তেমনি মেট্রিক কাউন্ট হচ্ছে the number of hank of 1000 meter yarn in 1 kg yarn। তার মানে আমি যদি বলি
10 nm means the weight of 10 into 1000 is equal to 10,000 meter yarn is 1 kg. Clear? Then comes Oersted count. Oersted count. The definition of Oersted count is the number of hank of 560 yard in 1 pound yarn. 1 পাউন্ডের মধ্যে 560 ইয়ার্ডের কতগুলো হ্যাঙ্ক আছে? উলেন কাউন্ট the number of hank of 265 yards in 1 pound yarn. এখন আমরা কথা বলবো ডিরেক্ট কাউন্ট সিস্টেম নিয়ে। ডিরেক্ট কাউন্ট সিস্টেম আমরা বলেছিলাম যে এটি হচ্ছে the weight of a certain length of yarn. ঠিক আছে, তার মানে একটা সার্টেন লেন্থ সুতার যে লেন্থ তার যে ওয়েট হবে সেটাকে আমরা বলবো ডিরেক্ট কাউন্ট সিস্টেম। এটা কিভাবে প্রকাশ করি আমরা? এর দুইটা ইউনিট আছে, এক্স ডেনিয়ার এবং আরেকটি আছে পাউন্ড পার স্পাইন্ডেল। ঠিক আছে, এটাকে আমরা জুট কাউন্টও বলি। এক্স এর ডেফিনেশন হইতেছে এক্স the weight of 1000 meter of yarn in গ্রাম। ওকে, তার মানে মনে করেন যে 1000 মিটার ইয়ার্নের ওয়েট যদি হয় সে 40 গ্রাম, তাহলে ওটার কাউন্ট হবে 40x। ওকে, একটা জিনিস বলে দিই যে ডিরেক্ট কাউন্ট সিস্টেম সবসময় ইউজ করা হয় ফিলামেন্ট ইয়ার্নের জন্য। ফিলামেন্ট ইয়ার্নের জন্য আমাদের ডিরেক্ট কাউন্ট সিস্টেম ইউজ করা হয়, আর ইনডিরেক্ট কাউন্ট সিস্টেম ইউজ করা হয় স্টেপল ইয়ার্নের লিনিয়ার ডেন্সিটি প্রকাশ করার জন্য। স্টেপল ইয়ার্ন কি, ফিলামেন্ট ইয়ার্ন কি, এটি আমরা পরবর্তী একটি ক্লাসে অবশ্যই আলোচনা করব। এরপরে আসুন ডেনিয়ার। the weight of 9,000 meter of yarn in গ্রাম। তার মানে 9000 মিটার সুতার যে ওয়েট সেটা গ্রামে প্রকাশিত করলে আমরা পাবো ডেনিয়ার। ডেনিয়ারকে প্রকাশ করা হয় DEN দ্বারা। এরপরে আসে পাউন্ড পার স্পাইন্ডাল। এটি হচ্ছে the weight of 14,400 yard of yarn in pound। ঠিক আছে, পাউন্ডে 14,400 ইয়ার্ড সুতার ওয়েট যদি প্রকাশ করা হয় তাহলে ওই ওয়েটটাই হবে আমাদের পাউন্ড পার স্পাইন্ডাল। এখান থেকে আমাদের যা শিখতে হবে সেটি হচ্ছে
to convert the length of yarn into weight given the count. কোন একটি সুতার কাউন্ট দেওয়া থাকলে আমার সার্টেন লেন্থের সুতার ওয়েট বের করতে হবে, বা convert the weight of yarn into length given the count. আমাকে ওয়েট দেওয়া আছে এবং কাউন্ট দেওয়া আছে ওই সুতার লেন্থ কত, বা মনে করুন যে একটি কোণ দেওয়া হয়েছে, আমাকে ওই কোণে সুতা আছে 900 গ্রাম এবং কাউন্ট হচ্ছে 10 এনি ইংলিশ কাউন্ট, তাহলে ওই কোণের ভিতরে কত লেন্থের সুতা আছে। আরেকটি আছে টু মেজার দ্য কাউন্ট given the weight and length of that yarn. তিনটি কাজ আমাদেরকে হর হামেশাই করতে হয়। আরেকটি কাজ করতে হয় টু কনভার্ট count from one unit to one system to another. ওকে, তো এই চারটি টপিক নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আশা করি এখন পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে করতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।